সূরা হাক্কা এটা হচ্ছে একটা মক্কি সূরাত। আর মক্কি সূরাতের মধ্যে সবথেকে বেশি তিনটি জিনিসকে বারবার রিপিট করা হয়। একটা হচ্ছে তাওহীদ, দ্বিতীয় রিসালাত, তৃতীয় হচ্ছে আখিরাত। তো সূরা মুলকের মধ্যে যেটা 29 পারার প্রথম সূরা, তার মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের বয়ান করেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, যে আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের কি অবনতি হয়েছে, তাদের দুনিয়াতে কি ফল পেয়েছে, দুনিয়াতে কি শাস্তি পেয়েছে, সেসব বয়ান হয়েছে। তারপরে সূরা কলম, যার মধ্যে রিসালাত, আল্লাহ নবী তেনার কথাকে অস্বীকার করাতে কি হয়েছে। আজকে যে সূরা আসছে সূরা হাক্কা, এর মধ্যে আখিরাতের বিষয় আসছে। বুঝেছি যে আখিরাত হচ্ছে নিশ্চিত বিষয়। এই সুনিশ্চিত বিষয়কে যারা দুনিয়াতে অস্বীকার করেছে, আল্লাহ রসুলের কথাকে অস্বীকার করেছে, তাদের দুনিয়াতে কি অবস্থা হয়েছে। তো এটা থেকে মানুষের শিক্ষা নেওয়া দরকার যে কিয়ামত এবং আখিরাত এর থেকে সুনিশ্চিত বিষয় এবং অবশ্যম্ভাবী বিষয় আর দুনিয়াতে কিছু নেই। এটাই এর দলিল যে এটা অবশ্যই হবে, এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। তার মধ্যে 5টা গোত্র, কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরাউন, কওমে লূত, এই 5টা বস্তির এবং 5টা কওমের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছে, তাদের শাস্তির কথা উল্লেখ করেছে, যে তারা দুনিয়াতে কিয়ামতকে অস্বীকার করেছে আর দুনিয়াতেই তাদের প্রতিফল পেয়ে গেছে। তো এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাক্কা, সুনিশ্চিত বিষয়, অবশ্যম্ভাবী। মাল হাক্কা, কি সেই সুনিশ্চিত বিষয়। ওয়ামা আদরাকা মাল হাক্কা, আপনি কি জানেন এই সুনিশ্চিত বিষয়টা কি, অর্থাৎ কিয়ামত। হাক্কা, কিয়ামতের কোরআনের মধ্যে কয়েকটা নাম আছে, তার মধ্যে এই সূরার মধ্যে 3টে নাম আসবে। একটা হচ্ছে হাক্কা, একটা হচ্ছে কারিয়া, আর একটা হচ্ছে ওয়াকিয়া। এই 3টেই কিয়ামতের নাম, আলাদা আলাদা, ঠিক আছে। কাজ্জাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া, সামুদ জাতি এবং আদ জাতি এই প্রকম্পিতকারী সত্যকে অস্বীকার করেছিল, অর্থাৎ কিয়ামতকে কি করেছিল, মিথ্যা বলেছিল। কিয়ামত ওসব পরে আর জিন্দা হতে হবে না, এসব মিথ্যা কথা, বুঝে গেল। ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, আর সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল বিত্তাগিয়া, এক বিপর্যয়ের দ্বারাই। বিপর্যয় অর্থাৎ এক আওয়াজের দ্বারাই। এমন আল্লাহ তাআলা আওয়াজ দিয়েছিলেন, সেই আওয়াজের দ্বারাই তাদের অন্তর কলিজা ফেটে গিয়েছিল। তাদের উপরে কি আযাব এসেছিল আল্লাহর তরফ থেকে, এক আওয়াজ এসেছিল, আর সেই আওয়াজ এত কঠিন, এত বিকট ছিল যে প্রত্যেকটা মানুষের অন্তর ফেটে গিয়েছিল। যেমন উদাহরণস্বরূপ আমার সব থেকে বিচ্ছিরি লাগে একটা আওয়াজ, যেটা হচ্ছে মাইক যখন গো গো করে, দেখবেন আওয়াজ খুব জোরে নাই কিন্তু শুনতে কত কষ্ট হয়। তো এই সামুদ জাতির উপরে এমন আওয়াজ এসেছিল যাতে তারা এই কলিজা ফেটে গিয়েছিল, কানে কষ্ট থেকে কি ভিতরে কলিজা ফেটে গিয়েছিল। ওয়াম্মা আদুন, এবং আদ জাতি ফাউহলিকু, তাদেরকে ধ্বংস করা হয়েছিল বিরিহিন সরসরিন আতিয়া, এক প্রচন্ড তীব্র বেগে প্রবাহবান বাতাসের দ্বারাই। না 7 দিন, এই 7 রাত 8 দিন তাদের উপরে একদম বরাবর ধরে হাওয়া চলেছে, যে হাওয়া প্রচন্ড ঠান্ডা আর খুব প্রবল বেগে চলেছে, যার কারণে এই আদ জাতি শরীর স্বাস্থ্যের দিক থেকে সব থেকে লম্বা চওড়া ছিল। আল্লাহ তাআলা তাদেরকে শরীর দান করেছিল বহুত উঁচু, কিন্তু যেমন ভাবে একটা খেজুর গাছ ঝড়েতে উল্টে পড়ে থাকে, বেকার হয়ে যায়, তেমন ভাবে এই আদ জাতীয় এরকম উল্টে পড়েছিল। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, আল্লাহ তাআলা তাদের উপরে 7 রাত 8 দিন এই প্রবাহমান বাতাসকে নিযুক্ত করেছিল, হুসুমান, বিরামহীন ভাবে। ফাতারাল কওমা ফিহা সারআ, তাদেরকে তুমি যদি থাকতে দেখতে পেতে যে তারা উল্টে পড়ে আছে। কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া, মনে হবে খেজুর গাছের ভুয়া কাণ্ডর মতো মনে হবে। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, তুমি কি তাদের মধ্যে কাউকে অবশিষ্ট দেখতে পাও, এখনো তাদেরকে দেখতে পাও কাউকে। ওয়াজা ফিরাউন ওয়ামান ক্বাবলাহু, এবং তার আগে যেই সমস্ত কওম অতিবাহিত হয়েছে, ওয়াল মুতাফিকাত, এবং উল্টে দেওয়া জনপদ বিল খাতিয়া, তাদের গুনাহের কারণে
তাদেরকেও শাস্তি দেওয়া হয়েছে। ফিরআউনের গোষ্ঠী আমরা জানি তাদেরকে কি করা হয়েছে, নদীর মধ্যে ডুবিয়ে মারা হয়েছে। তারপরে তার আগে অর্থাৎ লূত আলাইহিস সালামের কওম, আল মুতাফিকাত বলতেও লূত আলাইহিস সালামের কওম বোঝানো হয়েছে। তো তাদেরকে কি করা হয়েছিল, তাদেরকে উল্টে দেওয়া হয়েছিল। উল্টে দেওয়া জনপদ বস্তি কারা, তাদের উপরে আযাব এরকম ছিল যে তাদের পুরো কওমকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের ডানা দিয়ে এই মাটির নিচ থেকে ঢুকিয়ে পুরো মাটি সহ উপরে তুলে উল্টে ফেলে দিয়েছে। পুরো কম মাটি সহ উপরে তোলা হয়েছে আসমানে, আর তুলে ওপর থেকে উল্টো করে নিচে ফেলে দেওয়া হয়েছে। আর তারপরে যারা বেঁচে গিয়েছিল তাদের জন্য নিচে থেকে পাথর তোলা হয়েছিল, আর সেই পাথরে প্রত্যেক ব্যক্তির নাম লিখে, যেই পাথরে যার নাম ছিল সেই পাথর তার উপরে পড়ে তাকে মারা হয়েছে। এমন কঠিন শাস্তি দেওয়া হয়েছে। ফাআসাউ রাসূল রাব্বিহিম, তারা প্রত্যেকেই নিজের প্রতিপালকের রসুলের অস্বীকার করেছিল। ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, ফলে তাদেরকে কঠিন শাস্তিতে গ্রেফতার করলেন, কঠিনভাবে পাকড়াও করলেন। ইন্না লাম্মা তাগাল মাউ, যখন পানি নিয়ন্ত্রণ হারা হয়ে গেল, তো আমি সকলকে নৌযানের মধ্যে আরোহণ করলাম। লিনাজআলাহা লাকুম তাযকিরাতান ওয়া তা'iয়াহা উযুনুন ওয়াইয়া, আর এটা আমি সকলের জন্য শিক্ষণীয় বস্তু বানালাম, যাতে করে সংরক্ষণকারী কান সংরক্ষণ করতে পারে। তো শুরুতেই আমি বলেছিলাম আল্লাহ তাআলা কিয়ামতকে দলিল দ্বারা প্রমাণিত করতে গিয়ে 5টা কওমের কথা বলেছেন, তাদের আযাবের কথা বলেছেন। আর ইন্না লাম্মা তাগাল মা ও হামালনাকুম, এই জায়গা থেকে হযরত নূহ আলাইহিস সালামের কথা বলেছেন, যে ওনাদের উপরে যে পানির আযাব এসেছিল, পানির নিয়ন্ত্রণ হারা হয়ে গেছিল। অর্থাৎ আকাশ থেকে যে পানি আসে বা নিচে থেকে, এগুলো ফেরেশতারা নিয়ন্ত্রণে রাখে, কিন্তু সেই সময় আল্লাহ তাআলা এই নিয়ন্ত্রণকে ফেরেশতাদের কবজায় ছিল না, পানির নিজের ইচ্ছায় কি হয়েছিল, উচ্ছ্বাসিত হয়েছিল। এমনি আজকালের সায়েন্স বলছে যে এই যে আকাশ থেকে এক ফোঁটা পানি পড়ে, আলাদা আলাদা ফোঁটা পড়ে না, এটা যদি একসঙ্গে একটা ফোঁটা যদি দুনিয়াতে পড়ে, পুরো দুনিয়া তাবা হয়ে যাবে। পুরো পানিটা যদি একবারে পড়ে যায়, বুঝতে পারছেন না বিষয়টা? আকাশ থেকে এই যে পানি ফোঁটাতে ফোঁটাতে পড়ে, এটা আল্লাহর বিশাল বড় রহমত। এই পুরো দুনিয়াকে চালাতে গিয়ে আল্লাহ তাআলা হাজারো রকম হিকমতের সাথে একে চালিয়ে রেখেছে। কিন্তু এই পানিকে যদি নিয়ন্ত্রণ হারা, তাকে যদি একবারে ফেলে দেয়, তো জমিনে আসার পরে যেখানে পড়বে সেখানের আশপাশের মানুষ ভাব বেড়ে যাবে, আর সেখানে এমন বড় একটা পারমাণবিক বোমার থেকেও বেশি বিস্ফোরণ ঘটাবে। তো এটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে রেখেছে, ফেরেশতাদের দ্বারাই প্রত্যেকটা ফোঁটাকে দুনিয়াতে আরামের সাথে নামিয়ে দিয়ে যায়। ফাইদা নুফিখা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটা ফুৎকার। কিয়ামতের সময় 2টো ফুৎকার দেওয়া হবে। সিংগাই বলতে সিংয়ের মতো একটা বস্তু আছে, যাতে ফুঁক দেওয়ার হুকুম দেওয়া হয়েছে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে, আর সে এখনো দাঁড়িয়ে আছে। যতদিন না আল্লাহ তাআলার হুকুম আসবে ততদিন সে দাঁড়িয়েই থাকবে। আর প্রথম ফুঁক দেওয়ার পরে পুরো দুনিয়া ধ্বংস হবে, সমস্ত প্রাণ ত্যাগ করবে। আবার যখন দ্বিতীয় ফুঁক মারা হবে, প্রত্যেকটা প্রাণী আবার ওই মাটি থেকে দ্বিতীয়বার উঠে হাসরের ময়দানে যাওয়া হবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, পৃথিবী এবং পর্বতসমূহকে উত্তোলিত করে একই আঘাতে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। ফাইয়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিআ, সেই দিনই হবে অবশ্যম্ভাবী ঘটনা, সেই দিনই হবে সুনিশ্চিত ঘটনা। ওয়ানশাক্কাতিস সামা, এবং আসমান ফেটে যাবে। ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া, সেদিন সে খুব জীর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতা আসমানের এক কিনারাই হয়ে যাবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া, আর সেই দিন আল্লাহ তাআলার তোমার প্রতিপালকের আরশকে 8 ফেরেশতা নিজের উপর বহন করে রাখবে। ইয়াউমা ইযিন তু'রাজুনা, যেদিন তোমাদেরকে তিনার সামনে পেশ করা হবে।
লা তাখফা মিনকুম খাফিয়া, এবং কোনো গোপন বিষয়াদি আর গোপন থাকবে না। এইগুলো, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কিয়ামতের দৃশ্য, সেগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত জিনিস ইয়াদ রেখে আমল করার তৌফিক দান করুন।